আল্লাহ ইয়ালামু মা তাহমিলু কুল্লু উনসা, আল্লাহ জানেন, আল্লাহ ইয়ালামু, আল্লাহ জানেন, মা তাহমিলু, যা বহন করে। হামল মানে গর্ভ ধারণ করা, এটা মানে বহন করাই, মূল অর্থটা হলো বহন করা। আল্লাহ জানেন মা তাহমিলু, যা বহন করে, কুল্লু উনসা, সকল নারী, অমা তাগিজুল আরহাম, এবং যা কমায় গর্ভাশয়, মাতৃগর্ভ, রেহেম, এবং মাতৃগর্ভ যা কমায়, অর্থাৎ মাতৃগর্ভ দেখেন একটা একটা আঙ্গুল কম হয়েছে, একটা হাত কম হয়েছে, বা একটা যে কোনো একটা অঙ্গ কম হয়েছে, তার এটা কমায়। অমা তাগিজুল আরহাম, এবং মাতৃগর্ভ যা কমায় তা আল্লাহ জানেন, বরং আল্লাহর ইচ্ছেই হয় এটা। অমা তাজদাদ, এবং যা বাড়ান, কার আঙ্গুল 20টার জায়গায় 22টা হয়। অকুল্ল সেন ইনদাহু মেকদার, এবং সকল বস্তু আল্লাহর কাছে পরিমাণ মতো, সকল বস্তু আল্লাহর কাছে পরিমাণ মতো। তো এখানে এই আয়াতের ব্যাখ্যা যে তাফসিরগুলো আপনারা করবেন সেটা হচ্ছে যে যখন কোনো নারী গর্ভবতী হয় তখন গর্ভে এই সন্তানটা কিভাবে ডেভেলপ করবে, কিভাবে তার স্তর বদলি হবে, এই জন্য আল্লাহ তাআলা একজন ফেরেশতা নিয়োগ করেন। ওই ফেরেশতায় সম্মিলিত বীর্যের সাথে মাটি মিশ্রিত করে দেয়। কোন মাটি? যে মাটির থেকে ওই মানুষটা সৃষ্টি হয়েছে, মেন্না কালাক না কম, ওই মাটি, ওইখান থেকে মাটি নিয়ে এসে ফেরেশতায় সম্মিলিত বীর্যের সাথে মিলে দেয়। নুতফাতে আমশাস, এর সাথে সুলালাতে মিন তিন, মানে মাটির সারাংশ, সুলালা মানে সারাংশ। তো মাটির সারাংশ ফেরেশতা এটা মিলিয়ে দেয়। দেওয়ার পরে গর্ভ আস্তে আস্তে বাচ্চা ডেভেলপ করে, এবং সে কি হবে, ভালো মন্দ, সাদা কালো, তার জ্ঞান বা বুদ্ধি কি হবে না হবে, দেহ কি পূর্ণাঙ্গ হবে না সুন্দর হবে না ওই কম বেশি হবে কোনো অঙ্গ প্রত্যঙ্গ, এগুলি সব আল্লাহর আদেশে ওই ফেরেশতা এই দায়িত্ব পালন করে। এবং সন্তান ভূমিষ্ঠ পর্যন্ত এই ফেরেশতা থাকে। এরপরে এই ফেরেশতা বদলি হয়ে যায়। বদলি হয়ে যাওয়ার পরে এই নাবালেগ বাচ্চার জন্য আর এক ফেরেশতা থাকে আল্লাহর পক্ষ থেকে। এই ফেরেশতা ডিউটি করবে বালেগ হওয়ার পূর্বক্ষণ পর্যন্ত। বালেগ হলেই তখন কেরামন কাতিবিন আসে যাবে আমাদের কাছে, আমলনামা গলায় লটকাবে, এবং হেফাজত, লেখা পড়া সব ওই এটা কেরামন কাতিবিন করবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম র। এটা আয়াতে মুতাশাবিহাত। তিলকা আয়াতুল কিতাবে, এগুলি কিতাবের আয়াত। এই কিতাব মানে কোরআন, এগুলি আল কোরআনের আয়াত। ওয়াল্লাযী উনজিলা ইলাইকা মির রাব্বিক, এবং যা কিছু অবতীর্ণ হয়েছে আপনার প্রতি আপনার রবের পক্ষ থেকে, আল হক্ক, এগুলি সব সত্য। ওয়াল্লাযী, যা কিছু উনজিলা অবতীর্ণ হয়েছে, ইলাইকা আপনার প্রতি, মির রাব্বিকা আপনার রবের পক্ষ থেকে, আল হক্ক, এগুলি সব সত্য। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন, কিন্তু অধিকাংশ মানুষ একথা বিশ্বাস করে না। আল্লাহ বলেন, অবেল হাক্কে আনজালনা অবেল হাক্কে নাজাল, আমি সত্য সহকারে কোরআন নাজিল করেছি এবং সত্য সহকারে তার নাজিল হয়েছে। অর্থাৎ আমি যেভাবে নাজিল করেছি, জিবরাইল ইসলামকে আমি দায়িত্ব দিয়েছি, সে আবার ঠিক ওইভাবেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছিয়েছে। যে আমি সত্য সহকারে কোরআন নাজিল করেছি এবং সত্য সহকারে কোরআন নাজিল হয়েছে। এখানেও ঠিক ওইরূপ কথাই বলা হয়েছে যে আপনার প্রতি আপনার রবের পক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে এসব কিছু সত্য। এখন আল্লাহর কিছু গুণ সম্পর্কে এখানে আলোচনা করা হচ্ছে। আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা, আল্লাহ তিনি রাফা, যিনি উঁচু করেছেন, উঁচুতে স্থাপন করেছেন আকাশসমূহ, বেগাইরে আমাদের, কোনো খুঁটি ছাড়া, স্তম্ভ ছাড়া, তারাউনাহা, যা তোমরা দেখতে পাও। অর্থাৎ তোমাদের দর্শনযোগ্য কোনো স্তম্ভ ছাড়া তিনি আকাশকে উঁচুতে স্থাপন করেছেন। স্তম্ভ থাকতে পারে কিন্তু বেগাইরে আমাদের দর্শনযোগ্য না, আমরা দেখতে পাই না। সুম্মাস্তাওয়া আল আরশ, অথবা তিনি বরাবর হয়েছেন আরশের উপরে। আরশে বরাবর হওয়া মানে আরশে তিনি আরোহণ করেছেন। আরশ মানে সিংহাসন, তিনি সিংহাসন আরোহণ করেছেন। কিভাবে করেছেন এ সম্বন্ধে কোনো প্রশ্ন করা যাবে না।
অসাক্ষারা শামসওয়াল কামারা, সাক্ষারা মানে বাধ্য করা, কাজে নিয়োগ করা। তিনি কাজে নিয়োগ করেছেন সূর্যকে এবং চন্দ্রকে। তাদের যে দায়িত্ব, এটা কাজ তাদেরকে বলে দিয়েছে, এইটা তোমার কাজ। হ্যাঁ, অর্থাৎ অনুগত করে দিয়েছেন সূর্যকে এবং চন্দ্রকে। কাজে নিয়োজিত করেছেন সূর্যকে এবং চন্দ্রকে। কুল্লু ইয়াজরি লে আজালে মুসাম্মা, প্রত্যেকটাই ইয়াজরি চলে লে আজালে মুসাম্মা, একটা নির্ধারিত কালের উদ্দেশ্যে, একটা নির্দিষ্ট সময়ের উদ্দেশ্যে তারা চলছে। আচ্ছা, মানে এটা কোনো একদিন ধ্বংস হয়ে যাবে, যতক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না ততক্ষণ পর্যন্ত চলবে। এটা হলো তার একটা নির্ধারিত সময়। এই নির্ধারিত সময়কে লক্ষ্য করে সে চলছে। ইউদাব্বরুল আমরা, তিনি সমস্ত কাজের ব্যবস্থাপনা করেন, সমস্ত কাজের তদবির করেন। আমাকে মামলার তদবির চেষ্টা, তো আল্লাহ সমস্ত কাজের ব্যবস্থাপনা গ্রহণ করেন। ইউফাসিলুল আয়াতে, আয়াতগুলি তিনি ব্যাখ্যা সহকারে বর্ণনা করেন। লাআল্লাকুম, যাতে করে তোমরা বেলেকায় রব্বিকুম তুকিনুন, তোমাদের রবের সাক্ষাৎকে দৃঢ় বিশ্বাস করতে পারো। যে তোমাদের রবের সাথে, লেকায় রব্বিকুম, তোমাদের রবের সাথে সাক্ষাৎ, তুকিনুন, এইটা যেন তোমরা দৃঢ় বিশ্বাস করতে পারো যে রবের সাথে অবশ্যই সাক্ষাৎ হবে। ওহুয়াল্লাযী মাদ্দাল আরদা, তিনি সেই আল্লাহ যিনি সম্প্রসারিত করেছেন, বিস্তৃত করেছেন পৃথিবীকে। মানে পৃথিবীটা সংকুচিত ছিল, আকাশ পৃথিবীর সাথে একসঙ্গে সংযুক্ত ছিল, এটাকে আল্লাহ তাআলা আকাশ পৃথিবী থেকে পৃথক করেছেন এবং সম্প্রসারণ করেছেন। হুয়াল্লাযী মাদ্দাল আরদা, তিনি সেই আল্লাহ যিনি বিস্তৃত করেছেন পৃথিবীকে। ওয়া জাআলা ফিহা রাওয়াসিয়া, এবং স্থাপন করেছেন পৃথিবীর মধ্যে পাহাড়সমূহ। ও আনহারা, এবং স্থাপন করেছেন নদীসমূহ। অমিকুল্লের সামারাত, এবং সব ধরনের ফলমূল। জাআলা ফিহা জাওজান ইসলাইন, করেছেন তিনি এই পৃথিবীর মধ্যে সব কিছু জোড়ায় জোড়ায়। জাওজ মানে জোড়া, ইসলাইন মানে দুই, ওই মানে সব কিছু জোড়ায় জোড়ায় তিনি সৃষ্টি করেছেন। ইউকশিল লাইলার নাহার, ঢেকে ফেলে রাত দিনকে। রাত যখন বড় হয় তখন সে দিনকে, দিনের এক অংশকে সে ঢেকে ফেলে। ইউকশি লাইলা, ঢেকে ফেলে রাত দিনকে। ইন্নাফি জালিকালা আয়াতের লেকাউমি ইয়াতাফাক্কারুন, নিশ্চয়ই এর মধ্যে রয়েছে নিদর্শনসমূহ। ইন্নাফি জালিকা, নিশ্চয়ই এর মধ্যে, আয়াতেন, অবশ্যই নিদর্শন রয়েছে, লেকাউমেন, ওই জাতির জন্য, ইয়াতাফাক্কারুন, যারা চিন্তা ভাবনা করে। এখন দেখেন নদী সমুদ্র, আল্লাহ বলেন এগুলি আমি পৃথিবীতে স্থাপন করেছি, পাহাড় স্থাপন করেছি, নদী সমুদ্র স্থাপন করেছি, সব ধরনের ফলমূল সেখানে আমি পৃথিবীতে স্থাপন করেছি, এবং জোড়ায় জোড়ায়, একটা টক, একটা মিষ্টি, একটা লাল, একটা সাদা, বিভিন্ন, মানে জোড়ায় জোড়ায় আমি সৃষ্টি করেছি। আর দিবারাত্রির পরিবর্তন, শীতের মৌসুমে রাত দিনকে আবৃত করে, আবার গ্রীষ্মের মৌসুমে দিন রাতকে আবৃত করে। এর মধ্যে যারা চিন্তাশীল তাদের জন্য অনেক জ্ঞান নিহিত রয়েছে, যেগুলো কি করে হয়, কে করতে পারে, এটা এই কার ক্ষমতা আছে। এই নদী সমুদ্র পৃথিবীতে এগুলোকে মানুষ খনন করতে পারে? সমুদ্র মানুষে খনন করতে পারে? পাহাড় কি মানুষের পৃথিবীতে পাহাড় স্থাপন করতে পারে? এসবগুলি চিন্তা করতে আল্লাহ বলেছেন। অফিল আরদে কেতাউম মুতাজাবিরাতুন, পৃথিবীর মধ্যে রয়েছে কতগুলি খণ্ড। মুতাজাবিরাতুন, পরস্পর মিলিত। এই পৃথিবীটা হলো পরস্পর মিলিত কতগুলি ভূখণ্ড। এই ভূখণ্ডটা এঁটেল, এইটা দোআঁশ, এইটা বেলে দোআঁশ। এই জায়গায় আপনি 1 কেজি পানি ফেললে সারাদিনেও শুকাবে না, আবার এইখানে আপনি 1 টন পানি ফেললেন দেখবেন যে নাই। এই যে পৃথিবীর বিভিন্নতা, এবং এই যে ইট সংগ্রহ করে যারা, তারা বিভিন্ন জায়গা থেকে মাটি আনে, তার কারণ বিভিন্ন জায়গাতে মাটি আনলে ইটটা মজবুত হবে।
এই জন্য আল্লাহ বলেন পৃথিবীর মধ্যে রয়েছে কেতাউন কতগুলি অংশ, ভূখণ্ড, মোতাজাবেরাতুন যারা পরস্পর মিলিত, একটা ভূখণ্ডের সাথে একটা ভূখণ্ড মিলিত কিন্তু তার বৈশিষ্ট্য আলাদা। আর কি আছে? অফিলাদে জান্নাতুন অনেকগুলি বাগান আছে, মিন আনাবেন আঙ্গুরের, জারুন এবং ক্ষেত খামারের জমি আছে, নাখিলুন খেজুর গাছ আছে, সেনোয়ানুন বহু শাখা বিশিষ্ট, ও গায়রা সেনোয়ানেন এবং শাখাবিহীন। একটা কাণ্ডে অনেকগুলো খেজুর গাছ দেখা যায়, ৬-৭টা খেজুর গাছ আছে একটা কাণ্ডে, অনেক খেজুর এরকম। সেনোয়ান হলো শাখা বিশিষ্ট, আর গায়রা সেনোয়ান হলো শাখাবিহীন, শাখা ছাড়া। ইউসকাবে মায়ের ওয়াহেদ পান করানো হয় তাদেরকে একই পানি, একই পানি খেয়ে তারা এভাবে পৃথক জন্মগ্রহণ করে, পৃথক জন্মে আল্লাহ একই পানি। বা নুফাদ্দিলু বায়াজা আলা বায়াজেন এবং অনুগ্রহ দান করেছি তাদের কতককে কতের উপরে, অর্থাৎ সুস্বাদু বানিয়েছি আমি তাদের কতককে কতকের উপরে। ফজল শব্দের অর্থ অনুগ্রহ, সুস্বাদু, মিষ্টি, যেখানে যেটা আপনি খাটে। তো আল্লাহ বলেন আমি স্বাদ দিয়েছি তাদের কতককে কতকের উপরে, ফিল উকুলে মানে খাবার ব্যাপারে, খাদ্য গ্রহণ করার সময়। ইনজাফি দারিকাল আয়াতের লেকম ইয়াকুলুন এর মধ্যে রয়েছে নিদর্শন সমূহ ওই জাতির জন্য তারা জ্ঞান রাখে। একই জায়গায় দুইটা গাছ, দুই রকমের ফল, দুই রকম স্বাদ, এগুলি আল্লাহর কুদরত। ওয়ান তাজাব যদি আপনি আশ্চর্য হন, ফাজাবন কওলুহুম তাদের কথাটাই হলো সবচেয়ে আশ্চর্যজনক। কি? আইজা কুন্না তুরাবান যখন আমরা কি মানে যখন মাটিতে পরিণত হব, আইনা তাহলে নিশ্চয়ই আমরা কি লাফি খালকেন জাদিদ নূতন করে সৃষ্টি হব। আল্লাহ বলেন যদি আশ্চর্য ধরনের কথা কিছু থাকে তো এইটা সবচেয়ে আশ্চর্য ধরনের কথা। কথাটা কি? যে আইজা কুন্না তুরাবান আইনা লাফি খালকেন জাদিদ, যে আমরা মাটিতে পরিণত হওয়ার পরে আবার কি আমরা নূতন করে সৃষ্টি হব। উলাইকাল্লাযিনা কাফারু বিরব্বিহিম এই কথা যারা বলছে তারা কারা? উলাইকাল্লাযিনা কাফারু বিরব্বিহিম ওরা যারা তাদের রবকে অস্বীকার করেছে। উলাইকাল আগলালু ফি আনাকিহিম এবং এদের গলায় থাকবে বেড়ি, ফেটাস, লোহার বেড়ি। আনাকিহিম তাদের গলদেশে, গলায়। উলাইকা আসহাবুন নার এবং এরা হবে দোজখের অধিবাসী। হুম ফিহা খালিদুন তথায় তারা অনন্তকাল থাকবে। তাহলে এই কথাটা সবচেয়ে আশ্চর্য কথা। এটা কেন হলো বলেন? এটার কারণ হলো যে তুমি জন্মিছ কেমন করে সেটা বলো। তোমার জন্মটাই তো মৃত্যু থেকে হয়েছে। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, কিভাবে তোমরা কুফরি করছো, তোমরা ছিলে মৃত। তাহলে আমরা যে আমাদের জন্ম তো আমরা অস্বীকার করতে পারি না। ধর্ম বিশ্বাস করি কি না করি, আমরা জন্মগ্রহণ করছি, এটা তো সত্য। এখন এই জন্মটা কিভাবে হলো তোমার সেটা বলো। তুমি মৃত ছিলে। আদম আসলামের পিঠ থেকে তার সন্তানদেরকে বের করা হয়েছে, সেই সন্তান থেকে তার সন্তানেরা এভাবে সমস্ত মানুষগুলো বের করে আল্লাহ আলাস্তু বিরাব্বিকুম বলেছেন। এখন এই যে আল্লাহ তাআলা সামান্য সময়ের জন্য একটা কথা বলার জন্য আমাদের মধ্যে প্রাণ দিয়েছেন, এটাকে আল্লাহ জীবনে ধরেন নাই। এটা জীবন না, এটা কেউ উপভোগ করে নাই। এখানে কেউ সুখ দুঃখ উপভোগ করে, এটা জীবন না। এটা হচ্ছে যে আপনাকে যে উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে সেই উদ্দেশ্যের জন্য আপনি যথেষ্ট কিনা এটা টেস্ট করা। মানে টেস্ট না করে যেমন একটা কোম্পানি একটা মাল প্যাকেট করে না, ওই রকম আমাকে তো প্যাকেট করছে, মানে টেস্ট করার পরে মৃত্যু দিছে, বারজাকে আমাদেরকে নিয়ে গেছে। এখন আল্লাহ বলেন যে তাদের এই কথাটা সবচেয়ে আশ্চর্যজনক। তার কারণ যে তুমি প্রথমবার তো মৃত্যু থেকেই তুমি জন্মিছো, দ্বিতীয়বার তুমি মরার পরে জন্মি বাবা না, এটা কেমন কথা? কথাটা তো খুব গভীর কথা। যে প্রথমবার তুমি কিভাবে, তুমি তো মরা ছিলে। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মওত সৃষ্টি করছে আগে আল্লাহ, তারপর জীবন পরে। তাহলে এই যে মৃত্যুটা, প্রথম মরণটা, এর আগে জীবনটা কিন্তু জীবন না, ওটাকে উপভোগ করে নাই। শুধু পরীক্ষামূলকভাবে যে আমরা ইবাদত করার যোগ্য কিনা পরীক্ষা করার পরে আমাদেরকে সবাইকে একসাথে মৃত্যু দিয়েছে, একসাথে মরণের পরে বারজাক,
আমাদেরকে যেখান থেকে বের করা হয়েছিল সেখানে আবার ঢুকিয়ে রাখা হয়েছে। প্রত্যেকটা মানুষকে তার পিতার পিঠ থেকে বের করা হয়েছে, আবার তার পিতার পিঠে ঢুকিয়ে রাখা হয়েছে। এখন এই পিতার পিঠ থেকে আমরা যখন দুনিয়াতে আসি, যে সিমেন্স বা মানে যে কম্পাউন্ড সিমেন্স মানে সম্মিলিত যেটা বীজ, এটা তো মৃত। এটা কি হয়, এটা সবাই আপনারা জানেন, এটা কি হয়, 40 দিনে রক্তের আকার ধারণ করে, দ্বিতীয় 40 দিনে 80 দিনে এক টুকরা গোশতে পরিণত হয়, তারপর আরও তৃতীয় 40 দিনে সেটা হাড়ের অবকাঠামো গঠন হয় এবং তার মধ্যে প্রাণ আসে। তাহলে তুমি প্রথমেই তো মরা ছিলে, তা তুমি প্রথম মরা ছিলে, তুমি জন্মিছো, তুমি একই জন্মকে তুমি অস্বীকার করবা? যে তোমার জন্মকে যদি অস্বীকার না করো, স্বীকার করতে বাধ্য হও, তাহলে তোমাকে আবার মৃত্যুর পরে জীবিত করা হবে, এটা তুমি অবিশ্বাস করতে পারো? এটা কিভাবে করতে পারো? কথাটা কিন্তু খুব জটিল কথা। তো এই কথাটা আপনারা ভালো করে বুঝে নেবেন, মানুষকে বোঝাবার চেষ্টা করবেন। এগুলো মানুষে বোঝে না, আর এগুলো বোঝার কথা মানে কোরআনের কথা হলো একটু কঠিন, আর হাদিসের কথাগুলো তুলনামূলক সহজ। এই জন্য কোরআনের কথা আলেমরাও বলে না, জনগণও শোনে না। না শুনে না শুনুক, আমাদের কাজ হলো কোরআনের দাওয়াত মানুষকে পৌঁছে দেওয়া, বাস। এরপরে যা হবে তা আল্লাহর ইচ্ছা। এখন বুঝতে পারছেন যে এটা আশ্চর্য কেন? তাদের কথাটা যে মরার পরে আমরা জীবিত হব, এইটা হলো সবচেয়ে আশ্চর্য কথা। কারণ তুমি জন্মকে অস্বীকার করো। যদি জন্ম স্বীকার করতে বলো, তুমি কিভাবে জন্মগ্রহণ করলে? তুমি তো মৃত অবস্থা থেকে তুমি জন্মগ্রহণ করেছো, তাহলে এখন আবার মরার পরে তুমি জন্মিবা না, এ কি ক্ষমতা আছে তোমার? আমরা জন্মেছি, এটা আমাদের কি ঠেকানোর কোনো বুদ্ধি আছে? কোনোভাবেই না। আবার এখান থেকে আমাদেরকে মৃত্যু দেওয়া হবে, কোনো রকম ঠেকানো যাবে না। মৃত্যুর পরে আবার বরজাক, বরজাকের পরে আবার জন্ম, জন্মের পরে দ্বিতীয় জীবন। কাজে এই পর্বগুলি কোনোভাবেই এগুলিকে কেউ এড়াতে পারবে না। কাজে এই জীবনের এই পর্বটা খুব ভালো করে বুঝবেন। মৃত্যু থেকে শুরু, সবার একসঙ্গে মৃত্যু, তারপর বরজাক, বরজাকের পরে জন্ম, জন্মের পরে জীবন, এইগুলো চাই। আচ্ছা, এখন জীবনের সামনে আবার মৃত্যু দেখেন, ওইভাবেই আবার মৃত্যু, মৃত্যুর পরে আবার দ্বিতীয় বরজাক, বরজাকের পরে আবার জন্ম, জন্মের পরে দ্বিতীয় জীবন। এই 8টা পর্ব জীবনে, এটাকে কেউ অ্যাভয়েড করতে পারবে না। যদি করে তো খামাখা করতে পারবে, তার কোনো মূল্য নাই। আল্লাহ মানুষকে জ্ঞান দিয়েছে, সেই জ্ঞানের সদ্ব্যবহার যদি মানুষ না করে, তাহলে সে বিপদগ্রস্ত হবেই। ওয়াস্তাজিলুনাকা বিস-সাইয়্যাতি ক্বাবলাল হাসানাত। ইস্তেজাল মানে দ্রুত কামনা করা। তারা আপনার কাছে দ্রুত কামনা করে খারাপ, অকল্যাণ মানে শাস্তি, ক্বাবলাল হাসানাতে কল্যাণের পূর্বে। কল্যাণের আগে তারা অকল্যাণ দাবি করে, যে আমাদের মৌত হোক, কিয়ামত হোক, ধ্বংস হোক, এইসব সে বলে। আল্লাহ বলেন আপনার কাছে তারা দ্রুত কামনা করে অকল্যাণ মানে কিয়ামত, শাস্তি, মানে এটা আসুক শাস্তি আমাদের, আপনি ভয় দেখান, শাস্তি নিয়ে আসেন। ক্বাবলাল হাসানাত, কল্যাণের পূর্বে তুমি ভালোভাবে থাকবে, এই কল্যাণ না কামনা করে তুমি অকল্যাণ কামনা করো। অকত খলাত মেন কাবলিমুল মাসুলাত, অথচ অতীত হয়েছে তাদের পূর্বে অনেক দৃষ্টান্ত। মেসাল এর বহু বছরেরও মাসুলাত, তাদের পূর্বে বহু দৃষ্টান্ত অতীত হয়েছে যে তাদেরকে আমি ধ্বংস করেছি। কাজে তোমরা ধ্বংস কামনা করো, যেটা কি আমি করতে পারবো না? অন্য রব্বাকা লাজু মাগফিরাতের, নিশ্চয়ই আপনার রব অবশ্যই জুমানিওয়ালা, ক্ষমাওয়ালা, ক্ষমাকারী, তিনি ক্ষমা করেন লেন নাসে, মানুষদেরকে, আল্লাহ জুলমিম, তাদের জুলুমের পরেও, তারা যে জুলুম করে এর পরেও আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেন। অন্য রব্বাকা লা শাদীদুল ইকাব, এবং নিশ্চয়ই আপনার রব কঠিন শাস্তি দানকারী। কাজেই তার শাস্তিকেও ভয় করেন, রহমতেরও আশা করেন।
ওয়াকুলুল্লাযিনা কাফারু, এবং বলে তারা, ওয়াকুল এবং বলে আল্লাযিনা তারা, কাফারু যারা অবিশ্বাস করে, লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মির রাব্বি, কেন না না মানি না, কেন না অবতীর্ণ হয় তার উপরে কোনো নিদর্শন। লাউলা কেন না উনজিলা অবতীর্ণ হয় আলাইহি তার উপরে আয়াতুন মানে নিদর্শন, মির রাব্বি তার রবের পক্ষ হতে। ইন্নামা আনতা মুনজিরুন, নিশ্চয়ই আপনি ভয় প্রদর্শনকারী, ও লিকুল্লে কওমিন হাদ, এবং প্রত্যেক জাতির জন্যই আসে পথ প্রদর্শক। প্রত্যেক জাতির জন্যই আল্লাহ পথ প্রদর্শক পৃথিবীতে পাঠিয়েছেন। তা আমরা জানি কি না জানি, আমরা জানতে পারি না। না জানাটাই অনেক ক্ষেত্রে আমরা মাত্র 25 জন নবী রাসূলের নাম পাচ্ছি, তাহলে অনেক সম্পর্কে আমরা জানি না। কিন্তু আল্লাহ বলছেন প্রত্যেকটা জাতির জন্য পথ প্রদর্শক আছে, এবং ওই জাতির বিচার ওই পয়গম্বরের উপস্থিতিতে তার কেতাব সহ, কেতাবে কি বলা হয়েছে, পয়গম্বর কি বলেছেন, এগুলি নিয়েই ওই এক একটা জাতির বিচার হবে। পয়গম্বর, তাদের কেতাব, ওই জাতি। যখন কোনো নারী গর্ভবতী হয় তখন গর্ভে এই সন্তানরা কিভাবে ডেভেলপ করবে, কিভাবে তার স্তর বদলি হবে, এজন্য আল্লাহ তাআলা একজন ফেরেশতা নিয়োগ করেন। ওই ফেরেশতায় সম্মিলিত বীর্যের সাথে মাটি মিশ্রিত করে দেয়। কোন মাটি? যে মাটির থেকে ওই মানুষটা সৃষ্টি হয়েছে, মিন্না খালাকনাকুম, ওই মাটি। ওইখান থেকে মাটি নিয়ে এসে ফেরেশতায় সম্মিলিত বীর্যের সাথে মিলে দেয়। নুতফাতে আমশাজ, এর সাথে সুলালাতে মিন তিন, মানে মাটির সারাংশ। সুলালা মানে সারাংশ। তো মাটির সারাংশ ফেরেশতা এটা মিলিয়ে দেয়। দেওয়ার পরে গর্ভ আস্তে আস্তে বাচ্চা ডেভেলপ করে, এবং সে কি হবে, ভালো মন্দ, সাদা কালো, তার জ্ঞান বা বুদ্ধি কি হবে না হবে, দেহ কি পূর্ণাঙ্গ হবে না সুন্দর হবে না ওই কম বেশি হবে কোনো অঙ্গ প্রত্যঙ্গ, এগুলি সব আল্লাহর আদেশে ওই ফেরেশতা এই দায়িত্ব পালন করে। এবং সন্তান ভূমিষ্ঠ পর্যন্ত এই ফেরেশতা থাকে, এরপরে এই ফেরেশতা বদলি হয়ে যায়।